নমস্কার, দেখছেন কলকাতা টিভি। সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি জেলার সারাদিন। জেলার সারাদিনের শুরুতেই আজ যে খবরের দিকে নজর রাখবো, পূর্ণদাস বাউলের জমি জবরদখলের অভিযোগ, পুকুর সংস্কারে বাধা, টাকা দাবি ক্লাবের। নরেন্দ্রপুরের রামচন্দ্রপুর এলাকায় একটি জমি দখলের অভিযোগ, রাস্তা দখল করে বাড়ি বানানোর অভিযোগ। বাউল পরিবারের পাশে থাকার আশ্বাস বনহুগলি ১ নম্বর পঞ্চায়েতের। পুকুর সংস্কারে বাধা, টাকা দাবি করেছে ক্লাব, এমনটাই অভিযোগ করা হচ্ছে। নরেন্দ্রপুরের রামচন্দ্রপুর এলাকায় একটি জমি জবরদখলের অভিযোগ, রাস্তা দখল করে বাড়ি বানানোর অভিযোগ। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সুখদেব দে। সুখদেব, কি জানা যাচ্ছে, ঠিক কি অভিযোগ করা হচ্ছে? দেখো, এই যে বাউল সম্রাট যে পূর্ণদাস বাউল রয়েছেন, এই যে সেই পুকুর আমি দেখাচ্ছি স্বর্ণালী, দেখো এই পুকুর দীর্ঘ 40 থেকে 50 বছর ধরে এই পুকুরটি পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। কিন্তু তার পরবর্তীকালে আজ এই পূর্ণদাস বাউল যখন এই পুকুরটি পরিষ্কার করতে আসে, তখন তার অভিযোগ যে তার যে রাস্তা, সেই রাস্তা, তোমাকে আমি রাস্তাটাও দেখাবো। এই রাস্তা, এই যে রাস্তা রয়েছে, এই রাস্তা দিয়ে আসতে হয়, কিন্তু এই রাস্তাটা যেটা বলা হচ্ছে যে 10 ফুটের রাস্তা রয়েছে, কিন্তু এই যে বাড়ি, এই বাড়ি যারা রয়েছে, বাড়ি যে তারা কিন্তু এই বাড়ির পুরোটা দখল করে রেখেছেন, রাস্তাটা পুরো দখল করে রেখেছেন, যার ফলে তাদেরকে এই পুকুরে আসার জন্য অন্যের জমি ব্যবহার করতে হচ্ছে। তোমাকে আমি বলে রাখি, দেখো স্বর্ণালী, অন্যের জমি ব্যবহার করলেও কিন্তু এই পূর্ণদাস বাউল একাধিকবার তাদেরকে যেটা জানি রিকোয়েস্ট করেছেন যে আমাদের জমি আপনারা ছেড়ে দিন, কিন্তু তারপরেও তারা কোনো কাজ করেনি, তারা তাদের জমি ছেড়ে দেয়নি। কিন্তু পরবর্তীকালে তারা যখন প্রশাসনের দ্বারস্থ হয়, কিন্তু তখন কিন্তু তারা গালিগালাজ করে বলে অভিযোগ। তবে তোমাকে আমি বলে রাখবো, যারা গালিগালাজ করে, যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, যাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন, তারা কিন্তু বিষয়টা পুরো অস্বীকার করেছে। তবে এই নিয়ে স্থানীয় যে বনহুগলি গ্রাম পঞ্চায়েত রয়েছে, 1 নম্বর গ্রাম পঞ্চায়েত, তাদের সাথে আমরা কথা বলি, তখন তারা জানান যে এই পূর্ণদাস বাউল যে বাউল সম্রাট রয়েছেন, তাদের পাশে পঞ্চায়েত আছেন, কিন্তু স্থানীয় যে ক্লাব, তাই বাউলের যেটা অভিযোগ, ক্লাব থেকে বেশ কিছু টাকার দাবি করা হয়েছিল, কিন্তু এই বাউলের তরফ থেকে বলা হয় যে টাকা আমরা দিতে পারবো, কিন্তু এই পুকুরটা সংস্করণ করার জন্য যে রাস্তা ব্যবহার করা হবে, সেই রাস্তা দিয়ে যাতে জেসিবি নিয়ে আসা হয়, কেননা এই পুকুরে অতিরিক্ত টাকা অলরেডি ব্যয় হয়ে গেছে বলে অভিযোগ। তবে সকালে এই নরেন্দ্রপুর থানার পুলিশ এই ঘটনাস্থলে আসে, ঘটনাস্থলে এসে যারা জবরদখল করে রেখেছেন তাদের সাথে কথা বলেন, এবং তারা যেটা পুলিশকে জানিয়েছেন যে তাদের জমি যদি তাদের ইসের মধ্যে পড়ে যায়, কিন্তু তখন কিন্তু তারা কিন্তু সেই জমি ছেড়ে দেবেন। তবে তারা কিন্তু কোনো গালিগালাজ করেনি, এমনটাই তাদের অভিযোগ। আমি একজনের সাথে কথা বলাবো, এই যে যাদের বিরুদ্ধে অভিযোগ, জমি দখল করার অভিযোগ, তাদের সাথে কথা বলাবো। আচ্ছা, এই যে পূর্ণদাস বাউল আপনাদের অভিযোগ করেছেন, এই অভিযোগটা কি মূলত, কি আপনারা নাকি গালাগালি করেছেন? শুনে নিন তাহলে। এই যে রাস্তাটা, বাড়ির পাশে দিয়ে যে রাস্তাটা, পায়খানা বাথরুমের কল যে আছে, হ্যাঁ, ওনাকে ছেড়ে দিতে হবে, ওটা ছেড়ে দিতে হবে। তেমন আপনার যদি হয় আপনার ছেড়ে দেবো, একই কথা বারবার বলে আসছি। হ্যাঁ, উনি ধরুন 1 মাস ধরে আসছে আর এই করে করে যাচ্ছে। ওই যে আপনাদের সামনে আমাদের ছেড়ে দিয়ে গেছে, থানার সামনে ছেড়ে দিয়ে গেছে। কারা ঠিক? কারা? পূর্ণদাস বাউলের ছেলে, ওই যে আপনার সঙ্গে কথা বলছিল। কি বলেছে? হ্যাঁ, আমি ভেঙে দেবো, করবো, গুড়িয়ে দেবো, আমার রাস্তা আমি বের করে নেবো। কিন্তু তাদের যেটা অভিযোগ, আপনি তাদের জমি দখল করে রেখেছেন। সেই বলে, এটা ওর জমি না, এটা তো আরেকজনের জমি। এটা আচ্ছা, এটা তো আরেকজনের জমি। আরেকজনের জমি বলতে এটা ওনার জমি নয়? না, এটা আমরা যেটা বসে আছি এটা আমাদের জমি নয়। আচ্ছা, এটা হচ্ছে যে দিঘির পাড়, দিঘি যেটা বলে আছে, এই দিঘিটা মনে করেন এই যে জমিটা আমার সামনে যেটা আছে, আরো 2 জন আর আছে, আর ওর পরে আরো 2 জন আছে। এই পুকুর একজন এই ভদ্রলোক জাহাঙ্গীরদের আছে পুকুর। কিন্তু আপনি সকালে যেটা বললেন যে আপনাদের কিছুটা জমি দখল করে রেখেছেন। আমরা রাখিনি। অভিযোগটা সম্পূর্ণ ভুল। আপনি যেটা বলছেন ভুল। তোমাকে বলে রাখি স্বর্ণালী, দেখো এই যে অভিযোগটা সম্পূর্ণ ভুল বলে তারা দাবি করছেন, কিন্তু পূর্ণদাস বাউল যে সকালবেলা এখানে এসেছিলেন, এবং পূর্ণদাস বাউল তার ছেলে, তার পরিবার সহ এখানে এসেছিলেন, তারা এসে এই পরিবারের সাথে কথা বলেন। সকালে একরকম কথা বলছেন, কিন্তু তারা কিন্তু এখন একরকম কথা বলছেন। তবে আমি বলে রাখবো, এই যে রাস্তাটা চলে গেছে ক্লাবের সামনে দিয়ে, তোমাকে আমি বলে রাখি, এই যে পুরো ক্লাবের সামনে দিয়ে যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তাটা পুরো চলে গেছে একদম ক্লাবের সামনে, কিন্তু ক্লাব এই রাস্তা দিয়ে যাওয়ার
অনুপযোগী একেবারেই। তবে এই যে ক্লাবের সামনে একটি মাঠ রয়েছে, এখান থেকে আসার কোনো রকমই অবস্থা নেই। তবে এই যে পূর্ণদাস বাউল যেটা দাবি করছেন, ইতিমধ্যেই তারা পঞ্চায়েতের দ্বারস্থ হয়েছেন। পঞ্চায়েতের তরফ থেকে আগামী যে বুধবার তাদের একটা বৈঠক রয়েছে, সেই বৈঠকে সিদ্ধান্ত হবে যে বিষয়টা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে পুলিশের তরফ থেকে কিন্তু আশ্বাস দেওয়া হয়েছে যে এইরকম যাতে ঘটনা আর না ঘটে। তবে স্থানীয় যে ক্লাব রয়েছেন, যে সেই ক্লাব মিরপাড়া যে স্পোর্টিং ক্লাব রয়েছে, সেই স্পোর্টিং ক্লাবের যে সম্পাদক, তাদের সাথে আমরা কথা বলেছিলাম। তারা টাকার দাবি করেছিল, কিন্তু টাকার দাবি যেই করেছিল সেটা কিন্তু এই রাস্তা, এই ক্লাব যেহেতু একটা ডোনেশন পেয়ে থাকে, সেই হিসেবে তারা টাকার দাবি করেছিল। কিন্তু সম্পাদক বলছেন যে ক্লাবের যারা পদাধিকারী, উচ্চতর পদাধিকারী রয়েছেন, তারা কিন্তু বিষয়টা দেখছেন, তারাই এই বিষয়টার মধ্যে এসেছেন। কিন্তু এটা পরবর্তীতে যে বৈঠকের কথা তুমি বললে, সেই বৈঠক থেকে কোনো সমাধান সূত্র বেরোয় কিনা। আপাতত ধন্যবাদ তোমায় সুখদেব। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি সুখদেব দে। এই ঘটনা প্রসঙ্গে পূর্ণদাস বাউল, তার কি অভিযোগ শোনাবো আপনাদের। আমার ছেলেদের একটা পুকুর আছে নরেন্দ্রপুরে, এবং নরেন্দ্রপুরে সেই জায়গাটা, সেই পুকুরটা পরিষ্কার করার জন্য ওরা গেছিল। তো সেখানে নানা রকম বাধা এবং সব রকম ধরনের বিচার চাই, যাতে বন্দোবস্ত করে, যাতে এটা বন্ধ হয়। মূলত এনারা, এই যে বাড়ি, এনারা আমাদের কিছুটা জায়গায় এনক্রোচ করে নিয়েছে এবং এরাই বাধা দিচ্ছে। আমার রাস্তা পরিষ্কার করতে পারবো না, তারপরে আগের দিন এসেছিল, তখন প্রচন্ড গালিগালাজ করেছিল। এরা ক্লাবে যাচ্ছে, এখানে যাচ্ছে, সেখানে যাচ্ছে, কিন্তু ম্যাপ অনুসারে, কাগজ ফেলা অনুসারে এখানে কিন্তু আমাদের জায়গা ঢুকে আছে। তো আমরা এখন বর্তমানে আমরা চাইছি আমাদের জায়গা, কারণ এটা আজকে পঞ্চায়েতের প্রতিনিধি এসেছিল, তো ওনারা বলে গেছেন সর্বোচ্চ সময় বুধবার, তার মধ্যে একটা মিটিং এ বসা হবে, বসে কাগজপত্র ফেলে যার যেটা সেটা, মানে যদি ওনারা একবার করে থাকেন, করে আছেন তো 100 বাড়ি, কারণ আমাদের কাগজ আমাদের সাথেই, তো সেইটা তখন আমাদেরকে দিয়ে দিতে হবে। এটা জমিটা অনেকদিন ধরে পড়ে আছে, পরিষ্কার করার জন্যই দাদা এসছে পূর্ণদাস বাউল। উনি পরিষ্কার করার চেষ্টা করছিল, ক্লাব থেকে সাহায্য চেয়েছিল, তা ক্লাব থেকে কোনো সাহায্য দেয়নি। বলেছে যে এখান থেকে কোনো গাড়ি ঢোকানো যাবে না, আমাদের সঙ্গে বসুন। ক্লাবে তো আপনিও রয়েছেন, হ্যাঁ সম্পাদক, হ্যাঁ, কেন দিলেন না আপনারা? তা আমরা চেষ্টা করছি, তো ক্লাব তো আমার একার নয়, পাড়ার সবার ক্লাব। পাড়ার সবাই যদি চায় যে দাদা গাড়িটা ঢুকো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু কিছু কিছু লোক আছে ওরা চাইছে না এই জিনিসটা পরিষ্কার হোক। এই টাকাটা কারা চাইছে? টাকাটা চাইছে আমাদের ক্লাব থেকেই চাইছে। আসছি পরবর্তী খবরে। বন্ধুকে পিটিয়ে মারার অভিযোগে গ্রেপ্তার 2। শিলিগুড়িতে বন্ধুকে খুনের অভিযোগ অপর বন্ধুর বিরুদ্ধে। গ্রেপ্তার করে খালপাড়া ফাঁড়ির পুলিশ। পুলিশ উদ্ধার করে তাকে হাসপাতালে ভর্তি করলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। শিলিগুড়িতে বন্ধুকে পিটিয়ে মারার অভিযোগে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে 2 জনকে, এমনটাই জানা যাচ্ছে। বন্ধুকে খুনের অভিযোগ অপর বন্ধুর বিরুদ্ধেই। বন্ধুকে পিটিয়ে মারার অভিযোগে গ্রেপ্তার 2। শিলিগুড়িতে বন্ধুকে খুনের অভিযোগ অপর বন্ধুর বিরুদ্ধে ইতিমধ্যেই 2 জনকে গ্রেপ্তার করেছে এই ঘটনায় খালপাড়া ফাঁড়ির পুলিশ। আপনাদের জানিয়ে রাখি, বন্ধুকে খুনের অভিযোগ অপর বন্ধুর বিরুদ্ধেই। শিলিগুড়িতে বন্ধুকে পিটিয়ে মারার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে 2 জনকে। বন্ধুকে যে খুনের অভিযোগ করা হচ্ছে তা অপর বন্ধুর বিরুদ্ধেই উঠছে এবং এই ঘটনাতে এখনো পর্যন্ত 2 জনকে গ্রেপ্তার করেছে খালপাড়া থানার পুলিশ। কথা বলবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রিনা কুমার। রিনা, কি জানা যাচ্ছে, ঠিক কি ঘটনা এবং কি অভিযোগ সামনে আসছে, কিভাবে এই ঘটনা? একেবারে সোনালি, দেখো, এক বন্ধুকে পিটিয়ে মারার ঘটনায় কিন্তু আরো 2 জন বন্ধুকে গ্রেপ্তার করেছে শিলিগুড়ির যে খালপাড়া ফাঁড়ি রয়েছে, খালপাড়া ফাঁড়ির পুলিশ। এবং জানা গেছে যে 2 বন্ধুর মধ্যে কিছুদিন হলে কিন্তু তাদের বন্ধুত্ব নষ্ট হয় বেশ কিছু ঝামেলার কারণে। এবং বৃহস্পতিবার রাতে যে মারা গেছে, যে মৃত দেবভানু জিতু, সে
এলাকা রয়েছে সেই এলাকা দিয়ে যাচ্ছিল এবং সেই সময় ঝঙ্কার মোড়ে যেখানে দাঁড়িয়েছিল সিন্ধু ও তার বেশ কয়েকজন সঙ্গী সেখানে দাঁড়িয়েছিল এবং সেই সময় দেব ভানুভূতি সেদিক দিয়ে যাওয়ার সময় তাদের মধ্যে বাগবিতণ্ডা বাঁধে। এরপরে কিন্তু মৃত দেব ভানুভূতির ওপর তারা হামলা চালায় এবং বেশ মারধরের পর তার যে পরিবারের লোকজন তারা কিন্তু ঘটনাস্থলে ছুটে আসে এবং তারপর দেব ভানুভূতিকে নিয়ে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করানো হয় চিকিৎসার জন্য। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে কিন্তু মৃত বলে ঘোষণা করে এবং এরপরেই তার বাড়ির পরিবারের লোকজন তারা কিন্তু তার সেই বন্ধুদের বিরুদ্ধে শিলিগুড়ি যে খানপাড়া ফাঁড়ি রয়েছে সেখানে একটি লিখিত অভিযোগ দায়ের করে এবং সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে সেই দুই যে বন্ধু রয়েছিল দেব ভানুভূতির সিন্ধু দে এবং বাপি দাস এই দুজনকে কিন্তু গ্রেপ্তার করে এবং আজ তাদেরকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়। ধন্যবাদ তোমায় রিনা। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি রিনা কুমার। দমদম সংশোধনাগারে বন্দির মৃত্যু, চিকিৎসার অভাবে বন্দির মৃত্যুর অভিযোগ। মৃত্যু যুবক রাজ দত্তর। সংশোধনাগারের সামনে এ নিয়ে বিক্ষোভ দেখায় পরিবারের লোকজন। দমদম সংশোধনাগারে এবার বন্দির মৃত্যুর যে অভিযোগ সামনে এসেছে এবং যে অভিযোগ করা হচ্ছে তার পরিবারের পক্ষ থেকে, চিকিৎসার অভাবেই বন্দির মৃত্যু হয়েছে। মৃত্যু হয়েছে যুবক রাজ দত্তের। সংশোধনাগারের সামনে এ নিয়ে এর প্রতিবাদে বিক্ষোভ দেখায় পরিবারের লোকজনেরা। সে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। দমদম সংশোধনাগারে বন্দির মৃত্যু, চিকিৎসার অভাবেই বন্দির মৃত্যু যে অভিযোগ, সেই অভিযোগের প্রেক্ষিতে এবার সরব হয়েছে তার পরিবার। সংশোধনাগারের সামনেই বিক্ষোভ দেখায় পরিবারের লোকজন। যদিও ঠিক কি কারণে এই মৃত্যুর ঘটনা তা এখনো পর্যন্ত জানা যায়নি। তবে সংশোধনাগারে চিকিৎসার অভাবেই মৃত্যু হয়েছে এমনটাই অভিযোগ করছে মৃতের পরিবারের লোকজন। ময়নাগুড়ির কংগ্রেস কর্মী খুনে সিবিআই তদন্তের দাবি। পুলিশের ওপর আস্থা নেই, সিবিআই তদন্তের দাবি নিহত কর্মীর স্ত্রীর। অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গেও ফোনে কথা বলেছেন মানিক রায়ের স্ত্রী। ময়নাগুড়ি থানা ঘেরাও কংগ্রেসের। ময়নাগুড়ির কংগ্রেস কর্মী খুনে সিবিআই তদন্তের দাবি তুলেছে তার পরিবার। নিহত কর্মীর স্ত্রী যে দাবি তুলছেন, সিবিআই তদন্ত করা উচিত এই ঘটনার, এমনটাই দাবি তুলেছেন তিনি যেমনটা জানিয়েছেন যে পুলিশের উপর ভরসা নেই তার এবং সেই কারণেই সিবিআই তদন্তের দাবি করেছেন নিহত কর্মীর স্ত্রী। এবং এই বিষয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে ফোনেও কথা বলেছেন মানিক রায়ের স্ত্রী। ময়নাগুড়ি থানা ঘেরাও, এই বিষয়ে ঘেরাও করা হয়েছে কংগ্রেস নেতৃত্বের পক্ষ থেকে। আপনাদের জানিয়ে রাখি, পুলিশের উপর কোনো ভরসা নেই এমনটাই দাবি করেছেন নিহত কর্মীর স্ত্রী এবং সেই দাবি করেই সিবিআই তদন্তেরও দাবি করেছেন নিহত যে কংগ্রেস কর্মী তার স্ত্রী। এবং এই বিষয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে ইতিমধ্যেই তার ফোনে কথা হয়েছে এমনটাই জানিয়েছেন মানিক রায়ের স্ত্রী। আসছে পরবর্তী খবরে। 5 বছর ঘর ছাড়া থাকার পর বাড়ি ফিরতেই কংগ্রেস কর্মীকে গাছে বেঁধে পিটিয়ে খুনের অভিযোগ। তৃণমূল কর্মী সহ 8 জন গ্রেপ্তার। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাষ্ট্রপতিকে চিঠি অধীর রঞ্জন চৌধুরীর। অঘোষিত জরুরি অবস্থা চলছে রাজ্যে। চিঠিতে উল্লেখ, দ্রৌপদী মুর্মুর হস্তক্ষেপ দাবি। ময়নাগুড়িতে কংগ্রেস কর্মী খুন, রাষ্ট্রপতিকে চিঠি অধীর চৌধুরীর। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, অঘোষিত জরুরি অবস্থা চলছে রাজ্যে, রাষ্ট্রপতির হস্তক্ষেপ দাবি অধীরের। ময়নাগুড়িতে কংগ্রেস কর্মী খুনে এবার রাষ্ট্রপতিকে চিঠি দিলেন অধীর চৌধুরী। রাজ্যের আইন শৃঙ্খলার অবনতির অভিযোগ, অঘোষিত জরুরি অবস্থা চলছে রাজ্যে। চিঠিতে উল্লেখ, প্রদেশ কংগ্রেসের সভাপতির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হস্তক্ষেপ দাবি। जैसे कि जलपाईगुड़ी में घटना घटी, हमारे पार्टी के वर्कर पेड़ में बांधकर उनको जिस तरह बेरहमी से पीटते पीटते उनको हत्या किए गए, ये सारे आपका निगाहों में आए। ये बंगाल में कोने कोने में इस तरह की दहशतगर्द की तस्वीर रोजाना हमें आपको सबको मिलता है।
तो इस हालत में मुझे लगा कि यहाँ आके बड़ी बड़ी तो बात करते हैं, ममता बनर्जी की दिल्ली आते ही सद्दी बन जाते हैं और बंगाल जाते आम लोगों के ऊपर दहशतगर्द करना शुरू कर देते हैं। বৃহস্পতিবারের ঘটনার পর থেকেই এলাকা শুনশান, শ্মশানে স্তব্ধতা, গ্রাম ছাড়া প্রতিবেশীরা। খাগড়াবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা ছিলেন মানিক। তাঁর পরিবারের দাবি, নদী থেকে বেআইনিভাবে বালি তোলা ও জমির জবরদখলের প্রতিবাদ করার কারণে বছর 5 আগে তাদের ঘরছাড়া হতে হয়। শিলিগুড়িতে আত্মীয়র বাড়ি ছেড়ে গত রবিবার গ্রামে ফেরেন তাঁরা। তারপর থেকেই নতুন করে শাসক দলে যোগ দেওয়ার জন্য মানিকের ওপর চাপ দেওয়া হচ্ছিল। ময়নাগুড়ি থানায় অভিযোগও করা হয়। সেই অভিযোগ তুলে নেওয়ার জন্য মানিকের পরিবারকে চাপ দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। অভিযোগ করে মানিকের পরিবার। এরপর দলবল নিয়ে কংগ্রেস কর্মীর বাড়িতে ঢোকে তৃণমূলের লোকজন। তাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে গাছে বেঁধে পিটিয়ে মারার অভিযোগ। 11 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন নিহতের স্ত্রী। এই অভিযোগের ভিত্তিতেই পুলিশের জালে 8। আপনাকে মেরেছিলেন? কেন মারলেন? অন্যায় করছে, আমি মারছি, আমাকে অন্যায় করছে। কি অন্যায় করলো? মানে কি অন্যায় করেছিল? আমার মাথা বাই দিছিল। এইভাবে মারবেন? না, মারা গেল। ওইভাবে মারি নাই। বুধবার মানিক রায়ের বাড়ি ভেঙে দেয় দুষ্কৃতীরা। শনিবার ময়নাগুড়ি থানার পুলিশের উদ্যোগে সেই বাড়ি মেরামত করার কাজ শুরু হয়। চোখের সামনে স্বামীর নির্মম মৃত্যুর দৃশ্য এখনো তাজা মানিকের স্ত্রীর কাছে। সেই আতঙ্কে অসুস্থ হয়ে পড়েন তিনি। হ্যাঁ, শ্বাসকষ্টের পুরো সমস্যা হচ্ছে। তার মধ্যে 3 দিন থেকে ঘুম যায়নি। হ্যাঁ, এই আতঙ্ক দেখে আমরা ময়নাগুড়ি হসপিটালে নিয়ে আসি। কখন নিয়ে আসেন? এই তো মোটামুটি ঘন্টা 2 আগে। এখন পরিস্থিতি কেমন? এখন পরিস্থিতি সামান্য একটু সুস্থ আছে। চিকিৎসকরা কি হ্যাঁ, বলছেন? চিকিৎসক ডাক্তার ম্যাডাম বলছিল যে একটু সুস্থ আছে। উনি স্বামীর হাতে যে এরকম দেখছিল নিজের চোখে, উনি আজকে চোখে ভাসতেছে, ভয়ের কিচ্ছু নেই। আমরা একটা ছেলানের পরে ঘন্টা 3 পরে এখন নিতে পারি। 2 সন্তানকে নিয়ে আত্মীয়ের বাড়িতে রয়েছেন মৃত স্ত্রী স্বপ্না রায়। দোষীদের কঠোর শাস্তির দাবি। ময়নাগুড়ি থেকে কৌস্তব ভৌমিকের রিপোর্ট, কলকাতা টিভি। জেলার সারাদিনে এখন সময় একটা ছোট্ট বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। জেলার সারাদিন নিয়ে ফিরে এলাম বিরতির পর। বালি পুরসভার অর্থ বিভাগের আধিকারিক ও হাওড়া সদর এসডিওর বিতর্কে নয়া মোড়। এসডিওর হুমকির ভিডিও ভাইরাল। ভিডিওয় দেখা যাচ্ছে অর্থ বিভাগের আধিকারিক কল্যাণ প্রামাণিককে প্রাণী মেরে দেওয়ার হুমকি দিচ্ছেন এসডিও অমৃতা রায়। ভিডিওর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি। যিনি দায়িত্বে আছেন তিনি কি করছেন? আমি যদি জাস্ট বলি, বালি মিউনিসিপ্যালিটি শ্রীমতী অমৃতা রায় বর্মন, এসডিও হাওড়া, তিনি কি করছেন? ওয়াই সি ইজ নট টেকিং কেয়ার? ইচ্ছা মতো টেন্ডার করছেন নিজেরা। তার থেকে কতটা খাচ্ছেন আমি জানি না। কেউ খাচ্ছেন, কেউ খাচ্ছেন না, নিশ্চয়ই দিয়ে টিয়ে খাচ্ছেন। গ্যাং আপ হয়ে গেছে একটা। মুখ্যমন্ত্রীর কড়া ধমক সত্ত্বেও শোধরাননি হাওড়া সদরের এসডিও। অমৃতা রায়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। খোদ বালি পৌরসভার অর্থ বিভাগের অফিসারের হিসেব বহির্ভূত বিলে সই করানোর বিস্ফোরক অভিযোগ ওঠে অমৃতার বিরুদ্ধে। এই অভিযোগ অস্বীকার করেন এসডিও। এই ঘটনার পর শোকজ করা হয় ফিনান্স অফিসারকে। তাকে বদলিও করে দেওয়া হয় দক্ষিণ দিনাজপুরে। তো যাই হোক, আমি যেরকম লড়ছি এই লড়াই আমি চালিয়ে যাব। সার্ভিস জীবনে যতদিন আমি সার্ভিস করব, অন্যায়ের প্রতিবাদ করেছি, করাপশনের এগেনস্টে আমি কথা বলেছি, এবং ও যতই ধমকি ধমক দিক, আমি এই কাজ আমার যথারীতি সমানভাবেই আমি চালিয়ে। এটা হচ্ছে ইয়ার কি হচ্ছে ইঞ্জিনিয়ারিং সেকশন আর এই ফিনান্স সেকশন, এই সেকশন ওই সেকশন আমাদের। এর মধ্যেই অমৃতা রায়ের হুমকির ভিডিও ভাইরাল হয়। ভিডিওয়ে শোনা যাচ্ছে অর্থ বিভাগের আধিকারিককে প্রাণে মারার হুমকি দিচ্ছেন এসডিও। ভিডিওর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি। এই ভিডিও সম্পর্কে মুখ খুলতে চাননি অমৃতা রায়। তার ফোন রেকর্ড করা হবে না, এই প্রতিশ্রুতি আদায় করে কলকাতা টিভির প্রতিনিধিকে তিনি শুধু জানিয়েছেন গোপন মিটিংয়ে ভিডিও করা অন্যায়। হাওড়া সদরের এসডিওর নিশানায় বালি পৌরসভার ফিনান্স অফিসার কল্যাণ প্রামাণিক। এই ঘটনা নিয়ে আদালতের দ্বারস্থ হচ্ছেন ওই অফিসার। হাওড়া থেকে জগন্নাথ সামন্তর রিপোর্ট, কলকাতা টিভি। জেলার সারাদিন আজ এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।